সারা রাজ্যে কৃষকরা যাতে এই দিনগুলিতে যে সেন্টার রয়েছে 49টা সেন্টারে ডিসেম্বর 11 তারিখ থেকে শুরুয়াত হবে এবং 31শে জানুয়ারির মধ্যে আমাদের টার্গেট ফুলফিল করব এবং যত কৃষক যা ইচ্ছা দিতে পারে তারা সেন্টারে এসে দিই। আমাদের কোনো আমরা টার্গেট আমাদের খাদ্যমন্ত্রীকে আমি জিজ্ঞেস করেছি পয়সার চিন্তা করবেন না, আমরা টার্গেট যে কৃষক আসবে তার থেকে, কিন্তু টাইমটা কিন্তু এই শিডিউলের মধ্যে থাকতে হবে। 19% মানে আমাদের রাজ্যে 19% মাত্র গ্যাপ, যা প্রয়োজন তার 19% গ্যাপ। আমরা এইসব নর্থ ইস্টের মধ্যে আমাদের মতো কারো পজিশন নেই। আপনাদের দরকার হলে আমার থেকে ফটো নিয়ে যাবেন। এটা আইসিআর সারা ভারত এবং কৃষিমন্ত্রী নিজে ছিলেন, আমাদের কৃষি রাজ্যমন্ত্রী কৈলাস চৌধুরী উনি ছিলেন এবং সেখানে ছিলেন উনি এবং অরুণাচলের কৃষিমন্ত্রী ছিলেন, সিকিমের কৃষিমন্ত্রী ছিলেন এবং আইসিআর এর যিনি মেইন ডাইরেক্টর জেনারেল আইসিআর হিমাংশু পাঠক ছিলেন, ডক্টর ভিকে মিশ্রা ছিলেন মেম্বার সেক্রেটারি আরসিএম ছিলেন, ডক্টর পিএস বিথাল ডাইরেক্টর ন্যাশনাল ইনফরমেশন ইন্স্যুরেন্স পার্টনারশিপ, ডক্টর এসকে চৌধুরী এবং এখানে ইম্পর্টেন্ট লোকরা ছিলেন, বিজ্ঞানীরা ছিলেন, সারা দেশের বিজ্ঞানীরা ফলো করছে। আমরা কিন্তু আমরা কিন্তু বিজ্ঞানী না, আমরা বলছি যে আমাদের কি কি জিনিস করব। বলছি জলবায়ু পরিবর্তন যেহেতু হচ্ছে, আমরা জানেন আমাদের কিন্তু হরিয়ানার মতো না, আমাদের কিন্তু প্রত্যেক বছর বে অফ বেঙ্গলের পাশে বলে আমরা প্রত্যেক বছর কিন্তু ঘূর্ণিঝড়ের সমস্যা পড়ি। আমরা বলছি এই জলবায়ু পরিবর্তন এবং বৃষ্টিপাতের এই যে অসামঞ্জস্যতা, এই জন্য মরশুম চাষের উপযোগী অতি স্বল্প মেয়াদী ধানের জাত যেন রিসার্চ করে বের করে, যাতে আমরা তাড়াতাড়ি বের করতে পারি। আমাদের বলছি আমাদের বায়োফার্টিফাইড জাতের বাদাম এবং সাদা তিল, অড়হর এদের বীজের সংস্থান তারা যেন সহায়তা করে আমাদের বলছি। আমরা বলছি যে আমাদের রাজ্যের মাশরুম আমাদের ভীষণ পপুলার, এই মাশরুমের আধুনিক জাতের নতুন ভ্যারাইটি কি করা যায়, আধুনিক ভ্যারাইটি, এটার জন্য বলছি। আমাদের রাজ্যের আবহাওয়ার উপযুক্ত এক এক রাজ্যের এক এক রকম, কিন্তু তারা এরম করে পেয়ারা, স্ট্রবেরি, আমের নতুন ভ্যারাইটি যাতে আনে, ওরা রিসার্চ করে বের করে। এবং জারবেরা এবং এন্থুরিয়ামের মতো ফুল, এটা টিস্যু কালচার পদ্ধতিতে আমরা করতে পারি। আমাদের যেমন আলু টিস্যু পদ্ধতি করছি, এটা যেন করতে পারে। এবং এছাড়া আমরা বলছি আমাদের রাজ্যে দেখবেন পুঁটি মাছ, বৈচা মাছ, এটা মৎস্য দপ্তরে, এগুলির জন্য অর্নামেন্টাল জাতের মাছের উৎপাদন এবং প্রজনন কিভাবে করা যায় আমাদের নিজস্ব কালচারে থাকতে হবে, এটার জন্য আমরা বলছি। এবং আমরা বেঙ্গল ব্ল্যাক জাতের যে পশুপালন দপ্তরের, এটা এগ্রি অ্যালাইট, সেখানে যাতে ছাগলের কৃত্রিম গর্ভধারণ আমরা করতে পারি, এই ডিমান্ডগুলি আইসিআর এর কাছে রেখেছি। এই জিনিসগুলি কালকে আমরা আলোচনা করেছি। এখন নতুন আমি সাউথ ত্রিপুরাতে গেছি সেদিন, ও মাছের চাষ করে স্বাবলম্বী, মাছ বিক্রি করছে, হঠাৎ সে চেঞ্জ করছে কি না, মাছের চাষ থেকে আমার মাছের পোনা যদি আমি উৎপাদন করি আরো আমার লাভ হবে। যে এই জিনিসগুলির জন্য কালকে একটা ভার্চুয়াল মিটিং গেছে, সেই মিটিংগুলির জন্য আমরা